মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অন্যের হক নষ্ট করা, নিজের আপনজনের হক নষ্ট করা, সন্তানদের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, কত ধরনের অন্যায় অপরাধের কাজ করছে। কেন? কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নেই। এই জন্য আল্লাহ তাআলা বললেন যে যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে কোরআনের জ্ঞান না ততক্ষণ পর্যন্ত সে আকার আকৃতিতে মানুষ হলেও প্রকৃত রূপে সে এখনো মানুষ হতে পারে না। এই জন্য প্রকৃত রূপে মানুষ হতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে। এই কোরআন তো এমন এক গ্রন্থ যে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে নাযিল করেছেন। লৌহে মাহফুজের কোরআন, এই কোরআন যার সিনায় ধারণ করবে, যার অন্তরে কোরআনের জ্ঞান থাকবে, কোরআনের নূর থাকবে, এই কোরআনের নূর তাকে সমস্ত অন্ধকার ভেদ করে অন্ধকার থেকে মুক্তি দিয়ে একে একে সব ঘাটিগুলো পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার বন্ধুত্ব তৈরি হবে, সহজে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের ঘরকে যারা ভালোবাসবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ কবুল করবেন। বিশ্বনবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিনে কোরআন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। যে বান্দা বান্দীরা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী নিজের পরিবার পরিজন পরিচালনা করেছে, কোরআন অনুযায়ী তার প্রতিটা কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব কিছু সে পরিচালনা করেছে, কোরআন তেলাওয়াত করেছে। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায়া গেছে, সে ওযু করে শীতের রজনী না ঘুমায়া আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দিছে। দুনিয়ার কত মানুষের সাথে কত ভাষায় কথা বলে। মানুষ যখন বিদেশে যায় কত ভাষা শিক্ষা করে যায়, সেই দেশের মানুষের ভাষা বোঝার জন্য, কথা বলার জন্য সেই দেশের ভাষাটা গায়ত্ব করে। কিন্তু যে রব আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, দিনের পরে দিন যায়, কত বই, কত পুস্তক, কত গল্প, ম্যাগাজিন, সিনেমা পেপার, পত্রিকা উল্টায়, কিন্তু আল্লাহর দেওয়া কোরআনটা ধরার সময় হয় না। আল্লাহর এক বান্দা আছে গভীর রজনীতে না ঘুমায়া আল্লাহর সাথে কথা বলে, নামাজ আদায় করে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করে। এই কোরআন হলো আল্লাহর ভাষা। যে কোরআন তেলাওয়াত করলো সে সরাসরি আল্লাহর সাথে কথা বললো। সুবহানাল্লাহ। আমি কোরআন তেলাওয়াত করি, মর্ম বুঝি না, অর্থ বুঝি না, এটা ওয়েট বুঝি না, অনুধাবন করতে পারি না, আপনি কিছুই বুঝেন না, কিন্তু কোরআন যে পড়ছেন এই বাণীটা কার? আল্লাহ। সবাই বলেন বাণী কার? আল্লাহ। মনে মনে ভাববেন কিছুই বুঝেন না, কিন্তু আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবাসবে সব সময় কোরআন তেলাওয়াত করবে, সিনার মধ্যে কোরআন ঢোকাবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবে, নিজের ছেলে মেয়ে স্ত্রী আপনজনদেরকে কোরআন শিখাবে, কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করাবে, কোরআন তাদের সাথী হয়ে যাবে, কোরআন তাদের সঙ্গী হয়ে যাবে। এমন একটা সময় আপনার আমার কাজে লাগবে যখন আশেপাশে ডানে বামে কেউ থাকবে না, কোরআন সাথী হয়ে আপনার সঙ্গ দিবে। সুবহানাল্লাহ। কেউ থাকবে না, ডানে তাকাইবেন মাটি, বামে মাটি, নিচেও মাটি দিয়া, মাটি মাথার উপরে মাটির ছাউনি দিয়া যেরকম করে দাবিয়ে দেওয়া হয়েছে, কোনো দিকে ভাগার জায়গা নাই, শুধু আযাব আর আযাব। কবরের চতুর্দিক থেকে ৭০টারও বেশি জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া।
এই আগুনের দরজা বলে দিয়ে জাহান্নামের আগুনগুলো কবরের মধ্যে আসতে থাকবে। বদকার ব্যক্তি, বেনামাজি ব্যক্তিকে কবরের ভিতরে আগুনগুলো জ্বালাইতে থাকবে। কবর তো হলো মানুষের জীবনের প্রথম মঞ্জিল। মৃত্যুর পরে সাথে সাথে দেখা হবে কবরের সাথে। এই কবরের ভিতরে বেনামাজি, বেপরদা, দায়ুস মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে কবরের ভিতরে 70টার বেশি জাহান্নামের গর্ত থেকে জাহান্নামের আগুন ঘুরে আসা এই কবরের ব্যক্তিকে আগুনে জ্বালাইতে থাকবে। ডানে কেউ নাই, বামে কেউ নাই, কোন সঙ্গী নাই, কোন সাথী নাই, উদ্ধার করার কেউ নাই, কোন উকিল নাই, কোন ব্যারিস্টার নাই, কোন জজ নাই, ঘুষ খাওয়াবার কোন মানুষ নাই, 2 নম্বরে করার কোন সিস্টেম নাই, ভেঙে যাওয়ার কোন রাস্তা নাই, পালায়ন করার কোন সুযোগ নাই। এমন একটা জায়গায় আপনি পড়ে থাকবেন, জাহান্নামের আগুনগুলো আপনাকে স্পর্শ করবে। বর্তমান সময়ে যেমন আমরা দেখি কাবাবগুলোকে কিভাবে আগুন দিয়ে জ্বালানো হয়, এভাবে কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুনগুলো কবরের ভিতরে আসতে থাকবে। জাহান্নামী ব্যক্তিকে, বদকার বেনামাজি ব্যক্তিকে কবরের ভিতরে আযাবের মধ্যে ফেলে জ্বালাইতে থাকবে। কোন মুক্তির রাস্তা নাই, কেউ মুক্তি করতে পারবে না। জাহান্নামী ব্যক্তি এখানে পড়ে থেকে চিৎকার করবে, ভয়ঙ্কর চিৎকার। এই তো হলো একটা আযাব। আর বহু আযাব থাকবে কবরের ভিতরে। এখানে এমন বিষধর সাপ আল্লাহ কবরের ভিতরে নিযুক্ত করে দিবেন, যে সাপগুলো যদি একবার দুনিয়ার বুকে একটা সবল ফলাইতো, দুনিয়ার কোন গাছপালা কিয়ামত পর্যন্ত আর জন্মাইতো না। এত পরিমাণ বিষ থাকবে এই সাপের ভিতরে। দুনিয়ার প্রেমে হাবুডুবু মুখে দুনিয়াতে ডুবে আছি, এত মানুষ মারা যায়, এত মানুষ কবরে রেখে আসি, আমার হুঁশ ফেরে না। কত মানুষ দাফন করে আসলাম, হাড় গুলো মাটির সাথে মিশে গেছে, আমাকেও মরে যেতে হবে, সবাই ভুলে যাবে, সেই কথাটা আমাদের মাথার ভিতরে আসে না। এত সুন্দর সংসার, এত সুন্দর ঘর, এই দুনিয়ার সুখের বাসর, সব কিছু ফেলে একাকী নির্জন অন্ধকার মাটির ঘরে পড়ে থাকতে হবে। চতুর্দিকে আযাব আর আযাব, আযাব ছাড়া কোনো মুক্তি নাই, কোনো সঙ্গী নাই। এমন কঠিন ভয়ঙ্কর জায়গা, এমন জায়গাতেও যার সঙ্গী কোরআন হয়ে যাবে, এই কোরআনটা তার চতুর্দিকে ঘুরে ঘুরে সব আযাবকে সে দূরে সরায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন যদি সাথী হয়ে যায়, এই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছাবার আগ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর কোরআন যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমি যদি কোরআনকে মহব্বত না করি, কোরআন ওয়ালা না হই, কোরআন ওয়ালাদের সাথে না থাকি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন তেলাওয়াত যদি মজা না লাগে, কোরআনের সঙ্গী হইয়া, কোরআনের বন্ধু হইয়া যদি কবরে না যায়, এই অন্ধকার কবরে আমার আপনার সাথী হিসেবে কেউ পাশে দাঁড়াবে না। যে কোরআন আল্লাহ দিলেন আমাদেরকে তেলাওয়াত করার জন্য, পড়ার জন্য, জীবন সাজাবার জন্য, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, একটা গাইডলাইন আমাদের মাঝে ছেড়ে দিলেন। আজকে আমাদের ঘর থেকে সেই কোরআনের সর্বশেষ কপিটাও আমরা ঘর থেকে বের করে মসজিদে পাঠিয়ে দিছি। যে যত শান্তির দরকার সব মসজিদে থাক, রহমত বরকতের যত দরকার সব মসজিদে থাক, টিভি, সিনেমা, ভিসিআর আর যত ধরনের শয়তানের বাক্স আছে এগুলি আইনে আমরা ঘরের মধ্যে ঢুকেছি। ঘরের মধ্যে যদি একটা কোরআন থাকে, তাও এমন জায়গায় আছে যেটা ময়লা পড়তে পড়তে দেখা যায় পৃষ্ঠাগুলো উড়তে ওই পোকায় খাওয়া পড়েছে। জীবনে কোনোদিন ওই কোরআন শরীফটা একটা গ্লাভ দিয়ে ঢাকে না,
আর যে শয়তানের বাক্সটা রাখছে টিভি সিনেমার যেটা রাখছে এটারে প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে কভারটা ধুয়ে ধুয়ে এটারে উপরে রাখা। আপনি যখন মারা যাবেন এই আপনি যে ঘরের মধ্যে বসবাস করেছেন এই ঘরের প্রতিটি আসবাবপত্র এগুলিও আমার পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন। আল্লাহ যে চোখ দিয়েছেন এই চোখ দিয়ে যারা আল্লাহর দেওয়া কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন পড়ে নাই, টিভি সিনেমা দেখেছে, খারাপ নাচ গান এই সমস্ত মিউজিক গুলো যারা দেখেছে, এই টিভিও কিন্তু আপনার আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। ঘরের আসবাবপত্রগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। সেদিন কিন্তু বাঁচার কোনো উপায় নেই, কোনো সাহায্যকারী নেই। আর যদি আমি কোরআনের সাথী হই, আমি যদি ভালো মানুষ হই, নেককার মানুষ হই, আমার ঘরের সমস্ত আসবাবপত্রগুলিও আমার পক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই জন্য ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের একটা ব্যবস্থা করতে হবে। আগে তো একটা সময় ছিল মানুষের ঘরে ঘরে মুরব্বী বাবাজিরা মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, কোরআনের গুনগুন আওয়াজগুলো বাইরে আসতো, ঘরে ঘরে শান্তির ব্যবস্থা ছিল, কত সুন্দর একটা ব্যবস্থা ছিল যে কোরআনের সাউন্ড গুলো কানের মধ্যে বাজতো ফজরের পর রাস্তায় হাঁটলে। আর এখন দিন হোক আর রাত হোক, যত রাত হোক, মানুষের ঘরের পাশ দিয়া গেলে দেখা যায় কত অসভ্য খারাপ সিনেমার আওয়াজগুলি শোনা যায়। এই খারাপ জিনিসগুলো দিয়ে আমাদের জিন্দেগিটা নষ্ট হয়ে গেল। এগুলি শুনতে শুনতে দেখতে দেখতে জীবনের শেষ হয়ে গেল। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের সাথী হন, কোরআনের বন্ধু হন, যারা কোরআন পড়ায় কোরআন শেখায় তাদের বন্ধু হন। কাজে লাগবে কোন দিন জানেন? যেদিন আপনার আপনজন টাকা পয়সা ধন দৌলত কাজে লাগবে না, এই কোরআন আপনার সাথী হইয়া আপনাকে সঙ্গ দিয়া সব ভয় ভীতি দূর কইরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কত ইঞ্জিনিয়ার বানাইলাম, ডক্টর বানাইলাম, কত শিক্ষা সন্তানকে দিলাম, জজ বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, আমেরিকা পাঠাইলাম, ইউরোপ পাঠাইলাম, দুনিয়ার কত জায়গায় পাঠাইলাম, কত টাকা পয়সার মালিক হয়ে ইউরোপে বাড়ি সে বানাইছে, সন্তান গ্রিন কার্ড পেয়ে গেছে, কত শিক্ষা কত সুনাম সুখ্যাতি সে দুনিয়া অর্জন করলো, কিন্তু কোনদিন সন্তান এমন শিক্ষা দিলাম না যে আমার মৃত্যুর পরে আমার কবরের কাছে যায় কোনদিন সূরা ফাতিহা পাঠ করছি। আমি সব শিক্ষা তারা দিলাম, সে টাকা কামাই করে ইউরোপে বাড়ি করছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু আমি মারা যাওয়ার পরে কবরের কাছে যারা কোন সূরা ফাতিহা তেলাওয়াত করে নাই, সূরা ইখলাস পড়ে নাই, কারণ আমি তার সেই শিক্ষাটা দিয়া যাই। ও ভাই দোস্ত বুজুর্গ, পর্দার অন্তরালের মা গো, স্মরণ করুন সময় কথা যখন আমার আপনার কেউ থাকবে না, একাকী কাপড়ের মধ্যে পেঁচায়া কবরের মধ্যে ফেলে দিবে। দুনিয়ার কোন আসবাবপত্র কাজে লাগবে না, সন্তান সন্তানাদি ধন সম্পদ আপন অবস্থায় থাকবে, কিন্তু কবরের ভিতরে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য আপনার ছেলে আপনার মেয়েকে কোরআন শেখায়া যান, দিন শেখায়া যান, ইসলাম শেখায়া যান, কোরআনের উপরে রেখে যান, দিন ইসলামের উপরে রেখে যান। এই সন্তান পৃথিবীর যেই প্রান্ত থেকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনের তেলাওয়াতের আওয়াজ কবরের মধ্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেন। একজন কাজী সাহেব, কাজী তো হয় ওই সমস্ত ব্যক্তিরা যাদের দুনিয়াতে বহু ধরনের মিথ্যা বিচার আচার করতে হয়, অনেক ধরনের মিথ্যা বিচার আচার করে নিরপরাধ মানুষদেরকে ফাঁসায় দিতে হয়, টাকার কাছে বিক্রি হয়ে অনেক জালিম ব্যক্তিদেরকে এই টাকার বিনিময়ে সেই অপরাধের জায়গা থেকে বের করে দিতে হয়। কাজী সাহেব চিন্তা করলেন, আমি তো মারা যাব, যে অন্যায় অপরাধ জিন্দেগিতে করেছি
যদি আযাব শুরু হয়, এই কবর আযাব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কারণে। যে অপরাধ আমার জিন্দেগিতে করেছি, কত মানুষ নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দিয়েছি, কত নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলের ভিতরে বিভিন্ন কারাগারের মধ্যে আটকে রেখেছি, আর কত দোষী মানুষ অপরাধীকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তো হলেন আহকামুল হাকিম, আল্লাহ তো সঠিক বিচার করবেন। আমি যদি মারা যাই কবরের মধ্যে, আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবেন, বাঁচার কোনো রাস্তা নাই। এই কালী সাহেব চিন্তা করলেন, বাঁচার মাধ্যম একটাই আছে, আমি যদি আমার সন্তানকে কোরআন শেখায়া যাই, হাফেজে কোরআন আলেমে দ্বীন বানায়া যায়, কোরআনের সৈনিক যদি বানায়া যায়, আল্লাহ চায় তো কোরআনের বদৌলতে আল্লাহ মাফ করে দিতে পারেন। এই কাজী সাহেব তার স্ত্রীকে, তার ওয়াইফকে ওসিয়ত করে গেলেন যে আমি যদি মারা যাই, তোমার যে গর্ভের সন্তান রয়েছে, সন্তানটাকে তুমি কোরআন শেখায়ও, কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরো, হাফেজে কোরআন বানায়ও, আলেমে দ্বীন বানায়ও। কাজী সাহেব কিছুদিন পর মারা গেলেন। যাওয়ার পরে এই কাজী সাহেবের একজন সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে সন্তান যখন কথা বলতে পারে, 2-2.5 বছর বয়স হয়ে গেল, এই কাজী সাহেবের ওয়াইফ তার এই সন্তানকে সর্বপ্রথম তার জবান থেকে যেন আল্লাহর কথাটা বের হয়, এই জন্য মসজিদে নিয়ে গেলেন, মক্তবের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর, আমার স্বামী একজন কাজী ছিলেন, বিচারক ছিলেন, তিনি জীবনে অনেক অন্যায় অপরাধ করেছেন, কিন্তু তার অন্তিম সময় ওসিয়ত করে গেছেন যেন তার সন্তানকে দ্বীন শেখায়, কোরআন শেখায়,